ঘটনাটি পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি তথা এশিয়ান অধ্যুষিত এলাকার। ধারালো বস্তু হাতে উচ্চস্বরে কাউকে গালমন্দ ও অপ্রত্যাশিত আচরণ করছেন একজন প্রবাসী বাংলাদেশি। সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন একজন পর্তুগিজ। এরকম নানা ঘটনা ঘটছে পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি তথা এশিয়ান অধ্যুষিত এলাকায়। প্রতারণা, কাগজপত্র জালিয়াতি, নিয়ম বহির্ভূত অনেক কর্মকাণ্ডের পাশাপাশি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায় প্রতিদিনই ঘটছে মারামারির মতো অনাকাঙ্ক্ষিত নানা ঘটনা। অভিযোগ যাচ্ছে স্থানীয় প্রশাসন সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছেও। এতে করে হুমকির মুখে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের অর্জিত সুনাম। ছোটখাটো এই মারামারির কারণে আমাদের যে বাঙালিদের যে একটা দীর্ঘদিনের একটা ঐতিহ্য সুনাম ছিল, সেটা মনে হয় আর আমরা ধরে রাখতে পারবো না। দেশের ভাবমূর্তি রক্ষায় বাংলাদেশি ব্যবসায়ী সহ কমিউনিটি নেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান সচেতন মহলের। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ব্যবসায়ীরা একত্রিত হয়ে সামাজিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আমাদের সুনাম এবং বাঙালি কমিটির সুনাম আমরা বৃদ্ধি করতে পারি, সেই নিয়ে আমাদের এখনই কাজ করার সময়। দূতাবাস সব বিষয়ে অবগত আছে জানিয়ে প্রবাসীদের পর্তুগালের আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। এর প্রভাব আমাদের পুরো প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উপরে পড়ে। আমরা আপনাদেরকে সবসময় সহযোগিতা করতে চাই এবং আমরা চাই যে আপনারা এদেশে সুন্দরভাবে বসবাস করেন। পর্তুগালে বাংলাদেশি পরিবারগুলোতেও বেড়েছে ডোমেস্টিক ভায়োলেন্স সহ নানা অপরাধ। এছাড়া বিভিন্ন অভিযোগের তদন্তের পাশাপাশি বেশ কিছু প্রবাসী বাংলাদেশির বিরুদ্ধে মামলাও চলছে পর্তুগালের আদালতে। বিভিন্ন দেশের অভিবাসীদের নানা কর্মকাণ্ডে সম্প্রতি পর্তুগালে বেড়েছে অভিবাসন বিরোধী মনোভাব। নতুন ডানপন্থী সরকারও নিতে শুরু করেছে নানা পদক্ষেপ। তাই এই সরকারের অভিবাসন সংক্রান্ত নতুন পদক্ষেপ কি হবে তা অনেকটাই নির্ভর করছে অভিবাসীদের আচরণের উপরই। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।